আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমাদের দোকানে কিছু মালামাল চলে আসছে আর এর মধ্যে কিন্তু বৃষ্টিও নেমে পড়েছে। তো এই মালামালগুলো কিন্তু হচ্ছে আমরা একদিন আগে অর্ডার দিয়েছি। আপনারা হয়তো জানেন, আমি আমার অন্য ভিডিওতে বলেছিলাম যে আমরা সাধারণত আমাদের কোম্পানির রেসারগুলোকে মালামাল অর্ডার দিলে তারা হয়তো একদিন দুদিন পরে মালামালগুলো পাঠিয়ে দেয়। তো এখানে সেই মালামালগুলোই আসছে, অর্ডার দেওয়া মালামালগুলো। তো এখানে আসছে হচ্ছে কিছু ওয়ার্ড্রোব আসছে, কিছু চেয়ার আসছে, আর হচ্ছে একটা বড় র্যাক আসছে, ওই যে মিডশিপ যেটাকে বলে। এই মালামালগুলো আমাদের দোকানে চলে আসছে। আর এখন যেহেতু বৃষ্টি পড়তেছে, এই কারণে হচ্ছে কোম্পানির স্যার একটু তাড়াহুড়া করতেছেন। আর এখানে আরেকজন এসআর আসছে, টোটাল দুজন আসছেন। তো আরেকজন এসআর হচ্ছে আমাকে বিলটা বুঝিয়ে দিচ্ছেন, আমাকে কয়টা মাল আসছে এবং কোন মালের কী কী মূল্য ধরা হয়েছে সেগুলো কিন্তু আমাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছেন এবং প্রত্যেকটা মাল সম্পর্কে আমাকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছেন। তার এই যে এই লোকটা হচ্ছে রশিগুলো বাঁধার চেষ্টা করতেছেন আর বলতেছেন একটু তাড়াহুড়া করার জন্য। আসলে আমি কি তাড়াহুড়া করবো, তার একটু তাড়াহুড়া করা উচিত যেন তার মালামালগুলো ভিজে না যায়। সাধারণত হচ্ছে ওয়ার্ড্রোবের কার্টুনগুলো যদি ভিজে যায় তাহলে হচ্ছে মালের মধ্যে দাগ লেগে যেতে পারে বা মালগুলো একটু ডিসকালার হয়ে যেতে পারে। এই কারণে আমি তাদেরকে বলেছি আপনারা একটু তাড়াহুড়া করে মালামালগুলো নামিয়ে দেন। তো এগুলো হচ্ছে আমার গতকালকেই মালামালগুলো আসছে, যেটা আমি আমার আগের ভিডিওতে দেখেছি যে মালামালগুলো আসছে। সেই মালামালগুলো আসার পরেই কিন্তু এই মালামালগুলো আসছে। আসলে গতকাল আমাদের খুবই পরিশ্রমের দিন গিয়েছিল। আসলে সারাদিনই একটা কোনো না কোনো মালামাল চলে আসছিল। তো একটা না মালামাল একটা পর একটা আসতেই আসছিলো। এই মালামালগুলো আমরা একটা একটা করে রিসিভ করতেছিলাম এবং সেগুলো আমাদের গোডাউনে নিয়ে রাখতেছিলাম। তো যে মালামালগুলো আমি অর্ডার দিইনি উনি হচ্ছে সেগুলো সাইড করে রাখতেছেন এবং আমাদের মালামালগুলো ভেতরে দিয়ে দিচ্ছেন। এই যে পরান হচ্ছে একটা মাল ভেতরে নিয়ে গিয়েছে, আর হচ্ছে এই যে এগুলো হচ্ছে চেয়ার। তো এগুলো সে উপরে তুলে ফেলবে। এখানে একটু চেয়ার বেশি আছে, তো আমাকে বললো যে আমি একসাথে নিতে পারবো না। তো পরে হচ্ছে আমি এটা তাকে একটু ডিভাইড করে দিছি, একটু অর্ধেক করে দিছি যাতে করে সেগুলো তুলে ফেলতে পারে। তো পরান হচ্ছে এগুলো তুলে ফেলার চেষ্টা করতেছে। আর এই যে এদিকে আমার হচ্ছে ছোটো ভাই চলে আসে, রাকিব চলে আসছে হচ্ছে সিলভারের হাঁড়ি নিয়ে। সে সকালে গিয়েছিল এই হাঁড়িগুলো আনার জন্য। ওই মালামালগুলো আমার গতকালকে যে প্রথম যে মালামালগুলো আসে সেগুলো আসার পরেই সে চলে গেছে হচ্ছে অন্য বাজারে, অন্য মার্কেটে সেই সিলভারের হাঁড়ি কেনার জন্য। তো যেহেতু বৃষ্টি পড়তেছে, বৃষ্টি পানিগুলো পড়লে কিন্তু সিলভারের হাঁড়িগুলো নষ্ট হয়ে যেতে পারে। এই কারণে সে আমাকে বলছে যে মালামালগুলো তাড়াতাড়ি তুলে ফেলেন, আমরা হচ্ছে সিলভারের যে হাঁড়ি পাতিলগুলো আছে সেগুলো মুছে ফেলবো। কারণ হচ্ছে এগুলো একটা একটা করে মুছে রাখতে হবে। কারণ হচ্ছে বৃষ্টির পানি হচ্ছে অ্যাসিডযুক্ত পানি, সেই পানিগুলো সিলভারের সাথে একটা বিক্রিয়া তৈরি করতে পারে। তো সেগুলো হলে কিন্তু এই সিলভারগুলো নষ্ট হয়ে যাবে। এখানে কিছু কলসও দেখতে পাচ্ছেন আপনারা, এই কলসগুলো কিন্তু সে নিয়ে আসছে। তো এই হচ্ছে আজকে আমার এই ভিডিও। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। কে কোথা থেকে দেখতেছেন তাও কমেন্টস করে জানাবেন। আর সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের ব্যবসায় বরকত দান করে, বারাকা দান করে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।